আচ্ছা, আজকে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি যে এইগুলো দেখতে পাচ্ছ যেগুলো কালারফুল যে জিনিসগুলো রয়েছে, এগুলো আসলে কি? এগুলো মহিলাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এগুলো আসলে স্পাইনাল নিডল। আপনারা যারা মহিলারা আছেন, যারা প্রেগনেন্ট মহিলা আছেন, তারা ভালো করেই এই বিষয়টা জানবেন যে আপনাদের যখন সিজার বা সি সেকশন হবে, তখন কিন্তু আপনাদের কোমর থেকে যে অবশ করার জন্য যে ইনজেকশনটা দেওয়া হবে, ঠিক এমন একটা নিডল দিয়ে দেওয়া হবে। এখানে আলাদা আলাদা সাইজের নিডলস আছে। তো এবার মহিলাদের মধ্যে না একটা মিসকনসেপশন আছে যে এই যে নিডলটা দেখতে খুব বড় একটা নিডল মনে হচ্ছে, এটা হয়তো পুরোটাই পিঠে ঢুকিয়ে দেবে, অতিরিক্ত ব্যথা হবে, সেই ব্যথা কতদিন থাকবে তার ঠিক নেই। তো এই মিসকনসেপশনটা একটু দূর করব, আর একটু জিনিসটা কি হয় একটু দেখাবো। এটা খুবই সিম্পল জিনিস, তাও আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন। ঠিক আছে, তো এখানে দেখো আমি একটা নিডল দেখাচ্ছি। এটা একটা অরেঞ্জ কালারের, যেমন কালার দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখো পরিষ্কার কত সাইজ এখানে লেখা আছে। যেমন এই জায়গাটায় দেখতে পাবে, দেখো 25G, মানে এটা 25 গেজের নিডল। এখানে দেখো সাইজটা পরিষ্কার লেখা আছে। এখানে প্রথমে যেটা লেখা আছে 0.53, মানে এটা 0.53 মিলিমিটার এর হচ্ছে ইনার ডায়ামিটার। ইনার নয়, আউটার, ভুল বললাম, ইনার নয়, আউটার ডায়ামিটার, মানে এটা এতটাই সরু। আচ্ছা, 88 mm এই যে পুরোটা লেন্থ, এই লেন্থটা হলো 88 মিলিমিটার বা 8.8 সেন্টিমিটার বলতে পারো। এবার এই মাপটাকেই আবার আরেকভাবে বলা যায় যে 25 গেজ, বা 25 গেজের সাথে এই যে হাইট, মানে পুরো লেন্থটা হলো 3.5 ইঞ্চেস। ঠিক আছে, দেখো 3.5 লেখা আছে। যাই হোক, এটা তো এর ডাইমেনশনস গেল। এবার এই নিডলগুলো আলাদা আলাদা গেজ অনুযায়ী আলাদা আলাদা কালার কোডিং আছে। যেমন এটা অরেঞ্জটা ছিল 25 গেজ। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা ব্রাউন বা ব্ল্যাকিশ টাইপের আছে, এটা হচ্ছে আপনার দেখুন 26 গেজ। ঠিক আছে, এবার আমি প্রত্যেকটা গেজ আর দেখাচ্ছি না, জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। যেমন এটা আছে 20 গেজ, এটা ইয়েলো কালার। এটা আছে আপনার গ্রে কালার, এটা হচ্ছে আপনার দেখুন 27 গেজ। আচ্ছা, সবার হাইট কিন্তু লেন্থটা কিন্তু একই থাকে, শুধু এই যে আউটার ডায়ামিটার এটাই চেঞ্জ হয়। যত গেজ বাড়ে তত পাতলা হয় নিডলটা। ঠিক আছে, এটা পিঙ্ক কালারের আছে, এটা যেমন আছে 18 গেজ। ঠিক আছে, এটা মোটা বেশ। ঠিক আছে, যাই হোক, তো এবার আমি একটা আমার কাছে ইউজড নিডল আছে, যেটা এটা। ঠিক আছে, এটা একটা ইউজড নিডল আছে, এটা আমি একটু দেখাচ্ছি যে এটা কেমন হয়, কতটা পাতলা। এবং এটা কিন্তু মিসকনসেপশন যে এটা হয়তো পুরো নিডলটাই এত বড়, এটা আপনার মানে কি বলবো, এটা আপনার পিঠের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা প্রায় হাফ বা হাফের একটু কম, এতটুকুই ঢোকানো হয়, যেটা আপনাদের ইন্টারভার্টিব্রাল স্পেস যাকে বলা হয়। L3 L4, মানে লাম্বার 3 লাম্বার 4-এর যে ইন্টারভার্টিব্রাল স্পেস আছে তার মাঝে দেওয়া হয়, দিয়ে সেখান থেকে যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে এই নিডল বরাবর বেরিয়ে আসে, তো সেখানে আমরা বুপিভ্যাকাইন ইনজেকশন দেওয়া হয়। যাই হোক, তো এর ভেতরে দেখো একটা স্টিলেট আছে, যেটাকে টেনে এইভাবে বার করা হয়। এটা পিঠে এইভাবে ঢোকানো হয়, তারপর এটাকে টেনে বার করা হয়। তারপর এখান দিয়ে আপনার যে সিএসএফ আছে, এখান দিয়ে সিএসএফটা যদি চলে আসে আরামসে, তখনই ইনজেকশনটা দিয়ে দেওয়া হয়। এবার আপনার যে ভয়টা কাজ করছিল যেটা পুরোটা ঢোকানো হবে নিডলটা, সেটা আপনার ভয়টা চলে গেল। আর সাথে দেখুন এটা কতটা পাতলা, কতটা ফ্লেক্সিবল নিডল হয়, জাস্ট সি। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ঠিক আছে, একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। ঠিক আছে, নেক্সট কী নিয়ে ভিডিও বানাবো একটু কমেন্ট করো।